আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন এই যে নেতারা বসে আছে তাদেরকে শুনবেন। আমি বহু মাহফিলে নেতাদের ভাষণ দিতে গিয়ে দুইটা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া, বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্য অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এজরকার আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগেই ঘরের মধ্যে বলেছেন, হুজুর হেদায়েতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল, আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো। যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদায়েত পাবে? আল্লাহ বললেন, আপনার কাম হলো দাওয়াত দেওয়া, আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কর কথা, ঠিক কিনা? তা আসলে বক্তারা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিককে। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই কোরআনের জননী। জোরে কর সুবহানাল্লাহ। সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নিশা মুক্ত হয়, নিশা বোঝেন এখন বহু নিশা, খালি মদ খাওয়া একটা নিশা না, 4G মোবাইল নিয়ে রাস্তার পাগলার মতন ঘোরা একটা নিশা। ধরে কোন কথা, ঠিক কি? ফেসবুক চালানো একটা নিশা। সবাই ঘুম পাড়ি, অর্থকর ঘুম নেই, সারা রাত খালি লোক দেয় এরকম এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ওটাও কিন্তু একটা নিশা। ধরে কোন কথা, ঠিক কিনা? এই মাইকের সাউন্ড এরকম নষ্ট করে দিও না বাবা, যেরকম ছিল ওটাই ভালো। এই এখনকার যুগে এটা চলে, তাই টানাটানি লাগবে, বুঝো না? এটা ওল্ড মডেল আর চলে। সাউন্ড চঞ্চন করা যাবে না, সাউন্ড আসতে হোক। আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কিন্তু চঞ্চন করলে আর কেউ বুঝবার পারবে না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহর নামাজ আদায় করার জন্য মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। যে মানুষটা মসজিদ দিকে রওনা দিলেন সেই মানুষটার নাম হলো হযরত ওমর। বলে বলেন নাম কি? বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের তিনি খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশের মতন 96টা। ধরে বলেন কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকের ধারণা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা দেশ সামলাবার পারবে না, এরকম বলে কি বলে না? আমাকে একজন বলে, হুজুর এত বড় জুব্বা পরে আপনি পেশাব করেন, সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে ধরে পেশাব করতে, এদের পিছনে যদি পড়ে যায় তো ওরা জালের মতন জুব্বা হুজুর। আমি বললাম তোমার খবর কি? বলে তেল খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নাই। আপনারা বলেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন কিন্তু টুপি খুলছিলেন নাকি? দাড়ি কামাইছিলেন নাকি? জুব্বা খুলে কি প্যান্ট শার্ট পরছিলেন? অনেক নাস্তিকরা বাংলাদেশে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালারা নিজের দেহই সামলাতে পারতেছে না, এরা দেশ কেমনে সামলাবে? হযরত ওমর জোহর নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, কিন্তু যুবকের যাওয়ার সাইজ নাই, কখন ডানেও যায় কখনো বামেও যায়। আপনারা বলেন তো, মুসলমান যখন রাস্তা চলবে রাস্তার কোন সাইড দিয়ে চলবে? জোরে কোন। আমরা চলি কোন সাইড? আপনি বাম সাইডে চলে যান, সাইডের কথা বলেন না। আপনি রাস্তায় চলেন বাম সাইড দিয়ে, আর ডান সাইডের কথা বললে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের কথার সাথে যদি আমলের মিল না হয় তাহলে তুমি হইলা টাটকা মুনাফিক।
আপনি মুখে বলবেন ডান দিক দিয়া আর হাঁটবেন বাম দিক দিয়া। মুখের হলো কথা আর হাঁটা হলো আমল। তোর কোন কথা ঠিক কিনা? লেমা তাকুলু মালা তাফাইলু। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো তাহলে আমরা সবাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতাম। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হলো? এই দুইটা কি হলো রে? এরা যা হসে বুঝলেন, মানে আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু, আর এখনকার এই পুস্কাগুলো যা হয়েছে এদেরকে ভালো করার মতন স্বয়ং জিব্রাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে, ওই জিব্রাইলের ওয়াজ দেয় এই পুস্কাগুলো ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এদের ভালো করতে গেলে আল্লাহর আইন লাগবে। জোরে কথা কন না কেন? খালি গিরা গিরে বাড়ি ফালালেই এরা ভালো হবে। হ্যাঁ, কি বসলো, মন চালু উঠলো, মন চালু থাকলো। কোরআনের মাহফিলে একটা গুরুত্ব যারা দেয় না, মুসলমানের বাচ্চা হলে জন্ম নিলেই হবে না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এটা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। ওমর ফারুক দেখে ছেলেটা ডানেও যায় বামেও যায়, রাস্তা চলার কোনো সাইজ নাই। হযরত ওমর এক দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালেন যে কেন ডানেও যায় বামেও যায়, পরে সাইজ করার দরকার আছে না নাই? এই মনে করে ওমর ফারুক সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক জিব্বাত কামড় খেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ? কি কন? আপনার ছেলে কিছুই মনে হবে না? এই সরকার কিছুই মনে হবে না যে আমার জন্ম দেওয়া ছেলে কখনো ডানেও যায় কখনো বামেও যায়? ওমর ফারুক জিব্বাত কামড় দিলেন, কামড় দিয়ে চিন্তা করলেন আমার ছেলে কেন ডানে যাচ্ছে কেন বামে যাচ্ছে, এটা বুঝাবার গেলে সর্বপ্রথম আমাকে সালাম দেওয়া লাগবে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সঙ্গে যদি কথা বলতে চাও আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। আগে কি? সালাম। আগে সালাম দেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন। আপনি শুধু সালাম নিবেন এ ধান্দায় থাকলে হবে না। যে ছেলে বাপ মাকে সালাম দেয় না ওই ছেলেকে বাপ মা সালাম দেওয়া লাগবে। আপনি একদিন সালাম দেন আর কোনোদিন দেওয়া লাগবে না, ওই শর্মে দেখা হলে আপনাকে সালাম দেবে। আপনি বলেন তো বাপ বেটার মধ্যে যদি সালাম চালু থাকে ওই বেটা কোনোদিন বইয়ের কথা মতো বাপ মাকে কষ্ট দিবে না। আজ থেকে খালি আপনি বাবা হয়ে আপনার বেটাকে সালাম দেন, খালি সালাম চালু করে দেন, ওই আর বইয়ের বুদ্ধি শুনবি না। ওর কাছে বাপ মা তখন বড় হবে, বউ পরিবর্তন করা যাবে কিন্তু বাপ মা পরিবর্তন করা যাবে না। জোরে কথা কর না গান। আমাদের বাংলাদেশে বউ পরিবর্তন করা যাবে না, কথা কন যাবে কি যাবে না? নিজের ছেলেকে সাবধান করার জন্য হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেটা বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আর ছেলেটা সালামের উত্তর তো দিলই না, বরং বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর চমকে গেল, বেটা হয়ে বাপরে ভাই কয়, আপনি কোন লক্ষণ ভালো? ডানেও যায় বামেও যায়, আবার সালামের উত্তর দেয় না, বলে আপনি কে ভাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান আমাকে ভাই বলতেছে, কারণ কি? মুখের কাছে নাকটা নিয়ে যায়, মুখের ভিতর থেকে মদের গন্ধ পায়। মুখের ভিতর থেকে কিসের গন্ধ আসতেছে? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে মদ খাচ্ছে। আল্লাহর কোরআনের আইন হলো কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে বলেন কয় বেত? এটা হলো আল্লাহর আইন।
আর বাংলাদেশের সরকার আইন কি সেটা সরকার ভালো জানে, উকিল ভালো জানে, কিন্তু আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। এখন 80টা বেত মারলে ছেলে বাঁচবে না মরবে সেটা পরের কথা, আল্লাহর আইন কার্যকর করা লাগবে, সেটাই আসল কথা। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন আশেপাশে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, খালি বাপ আর বেটা, এছাড়া কেউ নাই। ওমরের মন বলতেছে তোমার ছেলে মদ পান করেছে এটা কেউ জানে না, তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় এমন ভাবে শাসন করো আর যেন মদ না খায়, কেউ যখন দেখে নাই তুমি আর তোমার সন্তান। মন বলতেছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে গিয়ে সাইজ করো আর যেন ভবিষ্যতে মদ না খায়। ঈমান বলতেছে ওমর কেউ দেখেনি এই কথা বলতে পারো না, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো মন আর ঈমান এই দুইটা কি এক? বাংলাদেশের মুসলমান মনের তাগিদে চলে, ঈমানের তাগিদে চলে না। মনের তাগিদে চলার কারণে একলাই 50টা ভোট দেয় আর মন বলে কেউ দেখে নাই। কিন্তু ঈমান যদি আপনি খেয়াল করেন, আপনার ঈমান বলতেছে দরজা জানলা বন্ধ করে যতই ভোট দাও কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। খালি এই বিশ্বাসটা আপনারা করবেন যে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, আর কেউ না লিখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও চালু করে যুবকেরা তোমরা পর্নোগ্রাফি দেখতেছো, মনে করতেছো বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ কেউ দেখতেছে না। তাহলে একটা বিশ্বাস করো কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। আর কেউ না দেখলেও না, তোমার দুই কান্দের ফেরেশতা আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মুহুরি। এগুলা গান গালে গুনাহ হবে না। এ কেবাব মুরব্বী আপনার আমাকে সময়কার গান, এটা তো আমাকে গান, সেই সময়কার গান। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া, এই কথাটা একটু বোঝেন তো, দেখেন বুঝতে পারেন না। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সেই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সে স্টেশন, স্টেশন বলেন হাসরের ময়দান, সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। একটু মনোযোগ দিবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও ফেরেশতা দুইজন লিখতেছে। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, লিখতেছে না? এজরকম লিখতেছে না? সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আবার অনেক সময় কথা বলার সময় দুইজন কথা বলবো, আমরা কিন্তু চারিদিকে দেখি কেউ নাই রে, কেউ নেই রে, আমরা দুইজন রে, দুই কান্দের ফেরেশতাকে কেটে পাগলা, আমরা কি ঘুম পাড়তেছি? আমরা কিন্তু চারিদিকে খেয়াল করে কথা বলি, ঠিক না? কিন্তু ফেরেশতা খেয়াল করি না। এই ফেরেশতাকে খেয়াল করে কথা বলতে হবে, এমন কথা বলতে হবে ডান কান্দের ফেরেশতা যেন লেখে, বাম কান্দের ফেরেশতা যেন ঘুমায়া যায়। কথা বল না? ডান কান্দের ফেরেশতা যেগুলো লিখবে এগুলো জান্নাত পাওয়ার কারণ, আর বাম কান্দের ফেরেশতা যদি বেশি লাগে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের কোন ফেরেশতাকে আমরা ব্যস্ত রাখবো, ডান না বাম? হ্যাঁ, কোরআনের মাহফিলে বসে আপনারা খুব খেয়াল করবেন। ওমর ফারুক ঈমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখেছে। তোমার ছেলে মদ পান করেছে, খালি তুমি দেখো নাই, তোমার আল্লাহও দেখেছে। এখন বলেন বাড়িতে নিয়ে যা সাইজ করা যাবে? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন,
একটা মাথার পাগড়ি করলেন, সেই পাগড়ি দিয়ে তার সন্তানের দুইটা হাত বেঁধে ফেললেন। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, আবার প্রয়োজন মতো পাগড়ি হ্যান্ডপাগ বানানো সুন্নত, হ্যান্ডকাপ বানানো সুন্নত। এতক্ষণ কোথায় ছিল? আর এখন খুলে দুই ছেলের দুই হাত থেকে মরমা দিয়ে বান্ধিছে। আমি একবার ওয়াজ থেকে বাড়িতে গেলাম, যাওয়ার সময় ড্রাইভার বললো, হুজুর আপনি গেটে নামেন, আমি গাড়ি ফ্রেশ করতেছি। আমি গেটে নেমা যখন বাসার দিকে যাচ্ছি, 4-5টা কুত্তা আমার ধরলো, খাও খাও করে ধরলো রাত 2টার সময়। আমি কুত্তা খেতার যত দোয়া আছে বুঝলেন, সমস্ত দোয়া পড়া শুরু করলাম। কুত্তা মনে আমার জুব্বা কামড়ে ধরবে। শেষ পর্যন্ত কোরআনের আয়াত খোলাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আয়াত করার পর এক কুত্তা এসে মারলো খামসা। আমি বললাম এত দোয়া দেয়া কাম হচ্ছে না রে। অনিমন বলতেছে, মাওলানা খালি তোর মুখে দোয়া আছে, লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 এমনি দৌড় মারতে। তোর কোন কথা ঠিক না। অনেক সময় খালি দোয়া দিয়ে কাম হয় না ভাই, লাঠিও লাগে। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এই পাগড়ি দিয়ে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বাতিলদেরকে বেঁধে ফেললেও সওয়াব আছে। তোর কোন কথা ঠিক না। আপনারা ইসলামী আন্দোলনের কর্মী যারা মাথার পাগড়ি দিবেন, প্রয়োজনে ওই পাগড়ি মাজাত বানবেন। তোর কোন কথা ঠিক না। ওমর ফারুকের সন্তানের দুইটা হাত বেঁধে টেনে টেনে নিয়ে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীর বারান্দায় একটা খুঁটির সঙ্গে ছেলেটার দুইটা হাত না, দুইটা পাও আবার মরমা দিয়ে বাঁধলেন। বাঁধার পরে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে সুন্নত কয় রাকাত? 4 রাকাত না, সব নামাজ মিলে 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। এটা কিন্তু আমলের ওয়াজ। কয় রাকাত? 12 রাকাত। যোহরের 6 রাকাত। যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত কিন্তু পড়াই লাগবে। যুবকেরা তোমরা খালি ফরজ মারো। জুমার দিনে সবার শেষে যাবি, সালাম ফিরালি ওরা আগে বাড়বে। আচ্ছা, যৌবন বয়সে যদি ইবাদতে এরকম ব্যাখ্যাল হয়, বুড়া হলে আর পারবি? আমাদের বয়স যত বেশি হচ্ছে, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, ভাইরে ঠিক মতো বসায় রুকু সেটা ঠিক মতো করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলবেন হাসরের ময়দানে যে তোমার শৈশবকাল, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। তাহলে ইবাদতের জন্য কোন বয়স দরকার? এ কথা কর না কেন? আর এখন যুবকেরা ইবাদত করবার চায় না। তাহলে 5 ওয়াক্ত নামাজ মিলে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে, কিন্তু খুঁটির সঙ্গে একটা ছেলেকে বাধা দেখে তার আশ্চর্য হলো, এই ছেলেটা কার রে যার হাত বাঁধা পাও বাঁধা? একজন যুবক দৌড়ে গিয়ে সামনে গিয়ে তাকায় দেখে, এ তো যেমন তেমন ছেলে না, এ হলো হযরত ওমরের সন্তান, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে। কেমন ভাবে মরমা দিয়ে কে বানলো রে, কার এমন সাহস? এমন সময় একজন সাহাবী বলছে যে ভিতর দিকে তাকায় দেখো। ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর তখন নামাজের সেজদায়। ওমরের মতন মানুষ মসজিদে থাকে, আর তার সন্তানকে কে বাঁধলো, এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। অবশ্যই হযরত ওমর ভালো জানে। যেরকম ঠিক কিনা? সবাই নামাজ আদায় করলেন সুন্নত। যখন যোহরের ফরজের আকামত হলো, ফরজ নামাজ শুরু করবার গেলে মুয়াজ্জিন কিন্তু একটা আকামত দেয়। ফরজ নামাজের আগে আকামত আছে না নাই? জামাতে যখন নামাজ পড়বেন তখন আকামত দিবেন। একলা একলা যখন নামাজ পড়বেন তখন কি করেন? তখনও দেন। কি জন্য দেন? একলা নামাজের তো আকামতের দরকার নাই। আকামত দেওয়ার কারণ হলো আপনার আশেপাশে কেউ যদি থাকে তাকে জামাতে শামিল করার জন্য তদারকি করা। কিন্তু একলাও আকামত দেওয়ার কারণ হলো যদি কোনো মানব না থাকে, অন্য কেউ আপনার সঙ্গে জামাতে হাজির হওয়ার পারে। ধরে কর না সুবহানাল্লাহ। ভাইজান, এই আকামত যখন শুরু হয়, আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ আছে না নাই? কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ এমন একটা ইবাদত যার শুরুটা দাঁড়িয়ে করতে হবে। ইচ্ছা করে চেয়ারে বসে কিন্তু নামাজ হবে না। যে মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে বুঝবেন ওই মসজিদের জামাত মাকরুহ,
ওই মসজিদের জামাত মাকরু। আপনি যতই নামাজ পড়েন জামাতের সওয়াব আপনি পাবেন না, কারণ চেয়ার যখন কাতারের মধ্যে থাকবে ওই কাতার কোনোদিন সোজা হবে না, আর কাতার সোজা না হলে ওই জামাত আল্লাহর দরবারে কবুল হবে না। জামাতে নামাজ পড়ে গেলে কাতার কি করা লাগবে? কথা বল না কেন? আপনাকে মসজিদে কি চেয়ার ঢুকছে নাকি? হ্যাঁ, কথা বলা লাগবে না। হ্যাঁ শোনেন, চেয়ারে নামাজ পড়া আপনি অসুস্থ মানুষ বাড়িতে পড়তে পারেন, বসে থেকে চেয়ারে নামাজ পড়ার কোনো কথা নাই। আপনি বসে নামাজ পড়বেন, বসে যদি না পারেন আপনি শুয়ে থেকে পড়বেন, শুয়েও যদি কষ্ট হয় ইশারা দিয়ে পড়বেন, কিন্তু চেয়ারে বসবেন না। চেয়ারে বসলে আল্লাহর আনুগত্য আদায় হয় না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। কার সামনে? কি হয়ে? মাস্তান হয়ে না আসামি হয়ে? তো চেয়ারত বসে কোনদিন আসামি হয়? আপনারা কোনোদিন কোন আসামিকে চেয়ারত বসে দেখছেন? এই কথা কন না মর চেয়ারত বসে নামাজ পড়ছে। 10 কেজি ব্যাগ লিয়ে গোটা হাট বাজার করলো, 2 কিলো রাস্তা অটো ভ্যানের ভাড়া না দেওয়ার জন্য হেঁটে হেঁটে আসলো, আর মসজিদে এসে তুমি চেয়ার খুঁজতেছ। নামাজের যখন আকামত শুরু হয়ে গেল, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে উমরের টুপি আছে কিন্তু টুপির উপর পাগড়ি নাই। আল্লাহ রাসূল পাগড়ি ব্যবহার করে নামাজ আদায় করেছেন। টুপির উপর কেউ যদি পাগড়ি পরে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব বেশি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন না এটা পাগড়ি পরা ফরজ, তা না, এটা সুন্নাত, সুন্নতের রাসূল। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওমর ফারুকের মাথায় পাগড়ি নাই, যে ওমর পাগড়ি পরে নামাজ পড়ায় সেই ওমরের মাথায় পাগড়ি নাই। আপনারা বলেন তো পাগড়িটা কোন জায়গায়? পাগড়ি তার ছেলের হাত পাও বাঁধা রাখছে। জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর খুব তড়িঘড়ি করে সন্তানের কাছে আসলেন। আয়েশা দেখে সন্তানের হুঁশ ফিরাইছে। সন্তান কান্দের বলে, বাবা আমার 2টা হাত 2টা পা এরকম মলমা দিয়ে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ও বাবা আমার বাঁধনটা খুলে দেন, আমি বড় কষ্ট পাই। বাবা গো আপনার ছেলে কেমন করে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আপনি আমার বাঁধনটা খুলে দেন। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে বললি কে ভাই, আর এখন বলতেছিস আমারে বাবা। কিছুক্ষণ আগে সালাম দিলে কি বলছে? আপনি কে ভাই, আর এখন বলতেছে বাবা। ওমর ফারুক বুঝতে পারলেন দুনিয়ার যতই মদ পান করো 2-1 ঘন্টা তুমি মাতাল থাকবা, নিশা কাটা গেলে কিন্তু তুমি আর মাতাল থাকবা না। ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে এমন একটা মদের খবর আছে, সেই মদ যদি কেউ একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে আসবে না। সমস্ত ছাত্র বললেন হুজুর আমরা দুনিয়ার সমস্ত মদের খবর জানি, মদ পান করলে বড় জোর 2-4 ঘন্টা মানুষ পাগল থাকে, কিন্তু এমন কোন মদ কি আপনি জানেন যে মদটা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফেরে না? সেই মদের নাম কি? যে মদ একবার ভিতরে ঢুকাইলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসে না। জোরে গান কি আসে না? আজরাইল দেখলে হুঁশ আসে, তার আগে হুঁশ আসে না। মাতালের মতন বলতেছে ওই যে দেখতেছেন না হুজুর ওই বাড়ি আমার, ওই বাড়ির সামনে যে পুকুর দেখতেছেন ওটাও আমার, তার সামনে জমি দেখতেছেন এটাও আমার। ফেরেশতাকে আল্লাহ এই যে হামার হামার করতেছে ওর তো কিছুই নাই, তাহলে এই যে আমার আমার বলতেছে কারণ কি? আল্লাহ বলে মাতাল হসে রে, মাতাল হসে। দুনিয়ার মহব্বতের মত কেউ যদি একবার ভিতরে ঢুকায় ওই আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পায় না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এখন তার সিঁড়ি লাগে না, লিফট দিয়ে, লিফট 20 তালা তুলছে, উঠে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে? কয় তালা তুলছে? নিচের দিকে তাকে দেখে 1 তালা 2 তালা সব হাত তলে পড়ে আছে রে, আমি সবার উপর আমার নামায় কে? এই কয়ে বুকে তার খাওয়া মারতেছে। ইতিমধ্যে আজরাইল এসে বলতেছে ভাই চ যাই।
তখন বলছে তুই খেরে, হার নাম আজরাইল ভাই। আমি কোনোদিনও কল্পনা করিনি রে আমাকে নিচে যাওয়া লাগবে, খালি নিচে না মাটির নিচে ঢোকা লাগবে। কথা বল না, আর কাজ করে দেখতেছে 5 তলা বানাতেছে, 6 তলা রড বার করতেছে। কি আপনার কোন তুই ভালো আছে না মাতাল আছে? কথা বল না, মাতাল হয়নি। তোমাকে থাকা লাগবে কবরের মধ্যে, আর তুমি 5 তলা বানানোর পরেও তুমি রড বার করে রাখছো আর 1 তলা বানাবা, তাহলে ওখানে কবে যাবে? যাওয়ার কথা খেয়াল নাই, মানে এমন মদ খাওয়া খাচ্ছে যাওয়ার কথাই খেয়াল নেই। অথচ আল্লাহর কথা বলে আইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মাতাল যে দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে ঢুকাইছে, আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হবে না।